এই 1 কাপ চা সমস্ত ক্লান্তি মাথা ধরা এক নিমেষে শেষ করে দেবে। প্রথম যেদিন এই চা খেয়েছিলাম সত্যি বলতে প্রেমে পড়ে গিয়েছি। চায়ের পাত্রে পরিমাণ মতো চিনি আর 1.5 চামচ মতো চা পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে। চিনিটা মেল্ট হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম 2টো গোলাপের পাপড়ি আর 1 টুকরো আদা থেতো করে। এবারে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চিনিটা ক্যারামেল হয়ে আসছে। চিনি গলে একেবারে ব্রাউন হয়ে আসলে এরপরে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ মতো চা বানাচ্ছি, সেই জন্য 1 কাপ দুধ দিলাম। দুধে একদম অল্প করে জল মিশিয়ে নিয়েছিলাম। দুধ দেওয়ার সাথে সাথে চিনি আর চা পাতাটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তো সেটা নিয়ে চিন্তার কিন্তু কোনো বিষয় নাই। দুধটা একটু গরম হয়ে আসলে চিনিটা মেল্ট হয়ে যাবে। একটু আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর চাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চাটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে চায়ের কালারটা দুর্দান্ত আসবে। আর চাটা খেতে এতটাই টেস্টি হবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর চিনিটাকে ক্যারামেল করে নেওয়ার কারণে চায়ের মধ্যে একটা আলাদাই ফ্লেভার চলে আসে। আর চায়ের কালারটা কিন্তু দারুণ হয়, দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো যাই হোক, চাটা হয়ে গেলে আমি একটা কাপে ঢেলে নিলাম। আর এই চাটা এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে, স্মেলটা নাকে আসলেই মনে হচ্ছে যেন মাথাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি এখানে এই চাটা খাওয়ার জন্য একটা পরোটা বানিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখবে।